আমি আর কিছুই বললাম না, বালিশে মুখ গুজে দিয়ে কান্না করতে লাগলাম। কারণ এই লোকটাকে বিশ্বাস করতে নেই। আমি তাকে কখনোই মেনে নিতে পারবো না। মন থেকে যার ব্যবহার এরকম, তার সাথে কখনো ভালোবাসা নামক বন্ধনে আবদ্ধ হওয়া যায় না। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি সেটা আমি নিজেও জানি না। যখন আমার ঘুম ভেঙে গেল তখন দেখি চারদিকে পাখির ডাকাডাকি এর আওয়াজ শোনা যাচ্ছে। আর সকালের সোনালি রোদ্দুর জানালা ভেদ করে আমার মুখে এসে পড়তেছে। সকালের আবহাওয়াটা বেশ চমৎকার, খুব ভালো লাগতেছে এখন। বিছানা থেকে উঠে গা মরামরি দিলাম। একটু গায়ে ব্যথা অনুভব হচ্ছে, উঠতে ইচ্ছা করতেছে না, তাই আবার শুয়ে পড়লাম। কাঁথাটা গায়ে টেনে নিয়ে কাঁথাটা বুকের মধ্যে ভালোভাবে আঁকড়ে ধরে শুয়ে আছি। চোখ বন্ধ করে হঠাৎ করে রুমে কারো আসার শব্দ পেলাম। চোখটা আলতো করে খুলে দেখলাম ওই লোকটা। এই যে সকাল হয়ে গেছে, আপনার কি ঘুম হয়েছে নাকি আরো কিছুক্ষণ ঘুমাবেন? আমি চুপচাপ চোখ বন্ধ করে আছি, কোনো সাড়া দিচ্ছি না তার কথায়। আপনি কি এখনো ঘুমিয়ে আছেন নাকি ঘুমের ভান ধরে আছেন? আমি তাও কোনো কথা বলতেছি না। তারপর দেখি উনি আমার পাশে বসে হাতের আঙুলের ভেতর ওনার আঙুল দিয়ে মুষ্টি বদ্ধ করে নিলেন, খুব শক্ত করে। আমি একটু ব্যথা পেলেও চুপচাপ শুয়ে আছি, কোনো রকম রেসপন্স দিলাম না। কারণ একটু রেসপন্স দিলে উনি বুঝে যাবেন যে আমি জেগে আছি। তারপর উনি ওনার বাঁ হাত দিয়ে আমার চুলগুলো কানের উপর দিয়ে গুজে দিচ্ছে। হয়তো আজকের এই অনুভূতিটা অন্যরকম হতে পারত যদি তিনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার না করে আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতেন তাহলে। কিন্তু এখন ওনার জন্য আমার মনে কোনো রকম ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। একটু পরে উনি ওনার ঠোঁট দুটো দিয়ে আমার কপালে আলতো স্পর্শ করে দিলেন। আর স্পর্শটা এমনভাবে করেছে আমার সারা শরীর কেঁপে উঠল। আমিও চোখ বন্ধ করে থাকতে পারলাম না, চোখটা খুলে ফেললাম। কি হচ্ছে এসব? তার মানে আপনি এতক্ষণ ঘুমের ভান ধরেছিলেন, তাই না? এটা একান্ত আমার ব্যাপার, আপনাকে বলতে যাব কেন? আচ্ছা, আমাকে বলতে হবে না। আপনার কাপড়গুলো শুকিয়ে গেছে, এই যে এনে দিলাম, তাড়াতাড়ি পরে নিন। আমি একটু বাইরে আছি, আর একটু পরে গাড়ি আসবে, হসপিটালে যেতে হবে আপনার ভাইকে আনতে। জি না, আমি আপনার সাথে যাচ্ছি না, আমি একাই যাব। আর আপনি আমার সাথে যাবেন না। কেন? আমি গেলে সমস্যা কি? চিন্তা করবেন না, আমি আমার ফোন নাম্বার আপনাকে দিয়ে যাচ্ছি। আপনার যদি আমাকে ভোগ করার ইচ্ছে হয় তো চলে আসেন, আমি সব কিছু রেডি রাখবো। প্লিজ, এখন আমি এসব কথা নিয়ে কোনো আলোচনা করতে চাচ্ছি না। আপনার ইচ্ছা, আপনার ফোনটা দিন, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার লাগবে না, আমি তোমার সাথে যাচ্ছি, এটাই ফাইনাল। হো, আমাকে বিশ্বাস করতে পারতেছেন না তাই তো? মনে করতেছেন হারিয়ে যাব। সেরকম কিছু না, উল্টাপাল্টা ভাববেন না প্লিজ। আমি কখনো উল্টাপাল্টা ভাবি না, আমি যা ভাবি ভালো কিছু ভাবি, আর আমার ভাবনাটা সত্যি হয়। আমি আগেই বলছি, আপনার যুক্তির সাথে আমি কখনো যোগ দিতে পারবো না, তাই আমি বাইরে যাচ্ছি, আপনি আপনার কাপড়টা পরে নিন। কথাটা বলে উনি বাইরে চলে গেলেন, আর আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ওনার দেওয়া শার্ট আর প্যান্টটা খুলে আমার কাপড়গুলো পরে নিলাম। আর ওনার শার্ট আর প্যান্টটা ভালোভাবে ধুয়ে বাইরে শুকাতে দিয়ে রুমে আসলাম। রুমে আসার পর আমি পুরাই অবাক, কারণ এইটুকু সময়ে এরা কিভাবে হতে পারে। আমিও না স্বপ্নে দেখতেছি, এটা কখনো সম্ভব হতে পারে না। এসব কি হচ্ছে কি এখানে? আপনার কি মাথাটা ঠিক আছে নাকি পুরাই পাগল হয়ে যাইতেছেন? আমি দিন দিন বুঝতেছি না, এসব কি করতেছেন আপনি? আচ্ছা, আমাকে কি আপনি এতটাই ঘৃণা করেন যে আমি আপনার সাথে হসপিটালে গেলে আপনার সমস্যা হবে? দেখুন, আপনি যত যাই করুন না কেন, আপনার তো বিশ্বাস হচ্ছে না। আমি মেনে নিয়েছি, চলেন আমার সাথে চলেন, আমি কিছুই বলবো না। আপনি হয়তো আমাকে বিশ্বাস করতে পারেন না, আপনি হয়তো ভাবছেন যে আমি যদি এখান থেকে যাইতে পারি হয়তো আপনার হাতছাড়া হয়ে যাব বা পালিয়ে যাব, আর আপনার রাতের সুখ দিতে পারবো না, তাই তো? সব সময় আপনি বিছানার কথাটা টেনে আনেন কেন? আর সব সময় আমাকে রাগাতে কি আপনার খুব ভালো লাগে, তাই না? আমি আর কোনো কথা বাড়াতে চাই না, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে। আমাকে খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাতে হবে। চলেন, সব রেডি আছে, শুধু আপনার জন্য অপেক্ষা করতেছি। আমি আর কিছু বললাম না,
চুপচাপ গাড়িতে গিয়ে বসলাম। তারপর উনি গাড়ি চালাতে লাগলেন। উদ্দেশ্য হসপিটাল। গাড়ি চলতেছে, দুজনের মাঝে নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। উনি বারবার আর চোখে আমার দিকে তাকাচ্ছেন, হয়তো কিছু বলতে চান কিন্তু সাহস পাচ্ছে না এখন বলার। আমি ওনার দিকে না তাকিয়ে বাইরের দিকে তাকিয়ে পরিবেশটাকে উপভোগ করতে লাগলাম। আপনি আমার সাথে হসপিটালে প্রবেশ করবেন না, বাইরে গাড়িতে বসে থাকবেন গেটের সামনে। আচ্ছা, আমি ভিতরে গেলে কি আপনার খুবই প্রবলেম হবে? আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? আমি বুঝতেছি না। আমি তো চাচ্ছি যে আপনার সাথে নর্মাল ব্যবহার করে থাকতে, কিন্তু আপনি আমাকে বাধ্য করতেছেন আমার রাগটা তোলার জন্য। এখন আর আমি আপনাকে ভয় পাই না। আপনি রাগ করে কি করবেন? আমাকে ভোগ করবেন, আমাকে অত্যাচার করবেন, টর্চার করবেন। এর থেকে তো আর বেশি কিছু করবেন না। তাই এখন আমি আর আপনার রাগকে ভয় পাই না। ওকে, আপনার যা খুশি তাই হবে। আমি চুপ করি আর আপনি চুপ থাকেন। দয়া করে আমার রাগকে আমাকে কন্ট্রোল করতে হবে, নয়তো আমি এখন কি করব নিজেও জানি না। যদি আপনি আর একটা কথা বলেন তো। উনি আর কিছু বললেন না, চুপ হয়ে গেলেন। আমিও চুপ করে আছি, কারণ বুঝতে পারতেছি ওনার চোখ দেখলে বোঝা যাচ্ছে অনেকটা রেগে আছে এখন। আর কিছু বলা ঠিক হবে না, নিজের বিপদ নিজেই ডেকে আনা ঠিক হবে না। কিছুক্ষণ পর গাড়ি দিয়ে হসপিটালের সামনে দাঁড়ালো। আমি গাড়ি থেকে নেমে সোজা হসপিটালের ভিতরে প্রবেশ করলাম। ওনার দিকে ফিরেও তাকালাম না একবারের জন্য। আমি খুব দ্রুত হাঁটতে লাগলাম। কি জানি আমার মা আর ভাই কেমন আছে। এক রাতের জন্য আমার জীবনটা ওলটপালট হয়ে গেছে। এখন আর আমি সেই আগের দীপা নেই। এখন অনেকটা পরিবর্তন আমার মাঝে। নিজেকে যথেষ্ট ঢেকে রাখার চেষ্টা করতেছি, কারণ মা একটু হলেই টের পেয়ে যাবে। তাই নিজেকে সর্বোচ্চ সতর্কতার মাধ্যমে রাখতেছি, মা যেন এখন কিছু বুঝতে না পারে। আমি আমার ভাইয়ের কেবিনে প্রবেশ করে দেখি যে মা রুমে নেই, ভাইয়া শুয়ে আছে। আমি যে ভাইয়ার মাথার কাছে বসে পড়লাম, ভাইয়ার চুলগুলো একটু হাত দিয়ে নেড়ে দিতে লাগলাম। আমার স্পর্শ পেয়ে মনে হয় ভাইয়ের ঘুম ভেঙে গেল। কিরে আপু, তুই এত সকাল সকাল এইখানে? পাগল ভাই আমার, তোকে ছাড়া কি আমার এক মুহূর্ত ভালো কাটে তুই বল? জানিস আপু, তোকে আমি খুব মিস করছিলাম। মন থেকে খুব চাচ্ছিলাম যে তুই তাড়াতাড়ি চলে আয়। এই দেখ, তুই এখন আমার সামনে চলে এসেছিস। এখন আমার খুব ভালো লাগতেছে জানিস। আরে ভাই, আমারও অনেক ভালো লাগতেছে। তোর মুখ থেকে আপু ডাকটা শুনে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আচ্ছা আপু, আমি বাড়ি যাচ্ছি কবে? খুব তাড়াতাড়ি যাচ্ছি আমরা বাসায়। তুই একটু রেস্ট নে, আমি দেখি আম্মু কোথায়। আম্মুর সাথে কথা বলায় তোর জন্য কিছু নিয়ে আসি। ওকে আমার লক্ষ্মী আপু। আমি আমার ভাইয়ের কপালে একটা চুম্বন এঁকে দিয়ে বাহিরে গেলাম। খুঁজতে লাগলাম আম্মুকে। দেখলাম নার্সের সাথে কথা বলতেছে। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানান। আর এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।